আচ্ছা, যেদিন মায়ের ছাইরা নতুন বউ তারে ছাইরা ভাই বন্ধু খেলার সাথী সবাই ছাইরা এই দূর প্রবাসের উদ্দেশ্যে রওনা দিলা, ওই দিনের কথা মনে পড়ে না? বাবারে, তোর আব্বা চলে যাওয়ার পর তোরা তিনটা ভাই বোনের কত কষ্ট করে আমি বড় করছি। এখন তোমার বয়স হয়ে গেছে, বাবা আর পারতেছি না, বাধ্য হয়ে পাঠাইতেছি আমার বাবা ফেরে আমি বিদেশে। আমি তো বিশ্বাস করে মন দিতেছে না বাবা, কলজার ভিতর মোচন দিতেছে। ভালো হোক মন্দ হোক সবাই একসাথে ছিলাম, একসাথে খাইতাম থাকতাম। আমার বাবাটা আমি তো বিদেশে যেতে তুমি বুঝতে পারতাম, আদর করতে পারতাম। আমি কই পাবো, আমি কই পাবো আমার বাবা রে, কই পাবো? বিদায় বেলা এত কথা না কইলে হয় না। ভাইজান কি সারা জীবনের জন্য চলে যেতেছে? ভাইজান শোন, জমি বন্ধক রেখা তুমি বিদেশ যাইতেছ, তোমার উপরে কিন্তু আমাকে অনেক আশা বলছে। আমি একটা ব্যবসা দিব, রেখারে ভালো জায়গায় পড়াশোনা করাম, তারপরে ভালো পাত্র দেখে বিয়েও দিব, ঘরেও কিছু কাজ করাম। সবকিছু নির্ভর করতেছে তুমি বিদেশ যে কয় টাকা কামাইবে এটার উপর। আমার কিন্তু ভাইজানের উপর বিশ্বাস আছে, আমাদের আর দুঃখ কষ্ট থাকবো না। ভাইয়া আমাকে সব সকাল পূরণ করবো। যাইতাছি তো দুঃখ কষ্ট লাঘব করার লিগা তোদের কি সেই অসিনপুরে যদি ভাষা বলে না এটা হয়তো বলতে লইব। বাবা বিদায় বেলা তুমি কিছু কইবা না। আমার আর কি বলার আছে? মাত্র 6 মাস হলো বিয়ে, এর মধ্যে তুমি আমার রাইকা চলে যেতেছো বিদেশে। আমার তো কোনো সকাল লাদি পূরণ করতে পারলাম না। যাও চলে যাও, আমার চাওয়া পাওয়ার উপরে কি আর তোমার বিদেশ যাওয়া নির্ভর করে? কি দরকার যাও না, আমরা এরা একসাথে কষ্ট করে থাকে খাই। আমি এসে তুমি বাইরে থেকে আইসা আমাকে ওই আমাকে বলো। তুমি মনে হয় বেশি ভাঙ্গা পড়তা। তাই মা আমি না বিদেশে বেশি দিন থাকবো না, আবার চইলাম, কারণ বিদেশ হয়তো আমার অনেক টাকা পয়সা হইব ঠিকই, কিন্তু তুমি বাবা আমি কি দিয়ে পূরণ করবো গো মা? আমি আয়া পূর্ণ না ও বাবা, কাইন্দ না। তুমি যদি এখন কান্দো আমি যাইতে পারবো না। তাই জবা রফিক এই রেখা আমি কথা দিয়া গেলাম, আমি তো সব সাধারণ পূরণ করবো। আহ 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 দেরি পেছে, আহ ওই যে ভাই কথা দিয়ে এলাম, কথাও পূরণ করতে পারি না, যাইতো আর পারি না, তাই কথা পূরণ করবো। তোমার জড়াই ধরবো, জড়াই ধরবো মা, আর যাবো না, তোমার কাছেই থাকবো। অনেক টাকা ইনকাম করার মধ্যে আমার শান্তি পাই না গো, তোমার বুকে থেকে আমি শান্তি পাই। কবে যাবো দেশে? সমস্ত আশা ভরসা সব পূরণ হইব, টাকা পয়সা কামাই করবো, সবার মনের আশা পূরণ করবো, ওই দিন দেশে যাইবে ভাই, আল্লাহ নিলে যাইবে। আল্লাহ গো, আজকে জানি পারি কোন ঝামেলা হইছে। হ্যালো জবা, আমি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। এই জবা এই কিছে তুমি এগুলি কি কও? কি আর হবে, প্রতিদিন যা যা হয় তাই হইছে এই বাড়িতে। তোমার পরিবারের একটা মানুষ তোমার মন থেকে মেনে নিতে পারে নাই। আমার বাপ আমারে কত বড় বড় জায়গা থেকে সম্বন্ধ নিয়ে আসছিল, আমি সব লাইফ থেকে ফালাই দিয়ে আমি তোমার সলাগালায় কইরা আমি তোমার বিয়ে করছিলাম। আমার বাপ ঠিকই বলছিল বিয়ের আগে, ওই বাড়ির একটা মানুষও ভালো না। ঠিকই কথা, তোমার ভাই বোন আজকে আমার বাপকে যাতা করে অপমান করছে। তুমি জানো তোমার কোনো ভাই কয় আমি আর আমার বাপ নাকি তোমার সব টাকা পয়সা চুরি টাকাইতেছে, আমাদের কোনো নাকি তাদের কোনো সকাল পূরণ হইতেছে না। কি কও তুমি সব? রফিক রেখা তোমার এগুলি কইলো? মা 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 কইছিল, মা কিছু কয় নাই ওরে? তোমার মাঝে কত বড় অভিনেত্রী, তুমি এখনো টের পাও না, তুমি চিনতেই পারো না। সে কিচ্ছু বলবে না নিজে মুখে মুখে, কিন্তু তার পোলা মাইয়া দেশে সব কিছু বলাবে। আমি ভালো করে বুঝতে পারছি তোমার মা ভাবছে কি, আমি কিচ্ছু বুঝি না তাই না? রেখা এতক্ষণ আমার ভাই বোন নিয়ে কথা কইছো, আমি কিছু মনে করি নাই, কিন্তু আমার মারে নিয়ে একটা বাজে কথা কইবা না। যদি আমার মারে নিয়ে আরেকবার তুমি বাজে কথা বলো, এর পরিণাম কিন্তু ভালো হইব না। আরে রাখো তোমার পরিণাম, আমি তোমার কাগজ পাঠায় দিতেছি, রাখো তোমার মা ভাই বোনকে নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমারই ভুল হয়েছে। আমি রফিক রে আর রেখারে ফোন করে এখনই বকা দিতেছি। দেখো এই দূর দেশে আসি, ফোন করে তো একটু ভালো রাখার লেগে। কারণ তোমরা পরিবারের সদস্যরা যদি নিজের মধ্যে ঝগড়া করো, তাহলে আমি কি এখানে ভালো থাকবো? আমি কত কষ্ট করি, পরিশ্রম করি, তারপরও মনটা বুঝ দেই যে আমার পরিশ্রমের ফলে তোমরা তো ভালো আছো। ঝগড়া কইরো না, বুঝছো না? যদি ঝগড়া করো তাহলে আমি থাকতে পারবো না। আমার মনটা সারাক্ষণ তোমার কাছেই পড়ে থাকে। এত পরিশ্রমের পরেও যদি তোমরা নিজেরা ঝগড়া করো, তোমরা তো বুঝো না আসলে প্রবাসে আমরা কি করি। আমার একটা অনুরোধ, আর ঝগড়া কইরো না। আমি বইটা দেবো, কয়ে দিলাম তো, আমি ওকে দুইটা রে বকতাছি। তোমার এই সমস্ত কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগতেছে না, প্রতিদিন একই কথা। আমি দেখ তোমার এই ভাই বোনের কি বিচারটা তুমি করো, নাইলে আমি যে সিদ্ধান্ত নিছি তোমার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করবো। পাগল লিগে পরিশ্রম করি। আম্মা তুমি কি ভাইজানকে ফোন দিছিলা? আমার ব্যবসার জন্য যে টাকাটা দেওয়ার কথা সেটা কি সে দিবে না দিবেন? যদি দেয় তাহলে দ্রুত দিতে বল, না দিলে না। কিন্তু আমার এরকম ঘুরানোর তো কোনো মানে হয়? রেখা রিং হইতেছে। হ্যালো হ্যালো ভাইজান, কেমন আছিস রে রেখা? ভাইজানের কথা মনে পড়লো তাইলে? ভালো আছি ভাইজান। আর তুমি যে কি কও না, তোমার কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু তোমার কি আর আমার কথা মনে পড়ে? এটা তুই কেমন কথা কইলি রে বোন? আর তোর কথা যদি মনেই না পড়ে, তাহলে এই দূর দেশে কাগলিকে কষ্ট করে, কাগলিকে সারাদিন পরিশ্রম করি। ভাইজান এটা কেমন কথা? তোমার ফোন দিলে খালি শুনতে হয় তোমার কষ্টের কথা। তুমি কি বিদেশে একলা থাকো, আর কেউ বিদেশ থাকে না? বড় ভাইরা তার ছোট ভাই ছোট বোন গুলোকে কত কিছু করে, আর তোমার তো কোনো কিছু করার উপায় নাই। তোমার ফোন দিলে খালি শুনতে হয় তুমি কষ্টই করতেছো, এত যে কষ্ট করতেছো এগুলা কো। ও বুঝছি তো, আসলে যেই পরিবারে তুমি বিয়ে করছো ভাইজা, ওই টাকার মুখ আমগতে হালাক করো। যত বারো শ্বশুর বাড়ির সকালাত পূরণ করো। এই বিয়াদব, মুখ সামলার কথা বললাম, তাহলে কিন্তু আমার পায়ে তোমার গালে উঠতে শোনা লাগবে না। শুনছো ভাইজা, তোমার বউ কি কয়? আমারে বলে জুতো দিয়ে মার। এত যে আজকারা তুমি দিছো এটা আমি খুব ভালো করে বুঝতো। তুমিও কান খুলে একটা কথা শুনে রাখো, তোমার বউ যদি আমার গায়ে তুলতে হয় আমি কিন্তু ছেড়ে কথা কব। রফিক কথা হিসাব কিতাব করে কবি। বাবা তোর মুরব্বি ভুলে পাইতো, বাবা আমার বউ তোর ভাবি। এখন তো বই সাপোর্ট নিবাই, কারণ বউ তো তোমার জাদু টোনা করছে, এটা আমি বুঝছি না। শোনো এত কথা কত দরকার নাই। তুমি আমার 3 লাখ টাকা দিবা নাকি এটা দেওয়ার লেগে তোমার বউ থেকে পারমিশন নেওয়া লাগবে? আব্বা আব্বা শোনো, তুমি ওকে কারো কথা মাথায় নিবা না। তুমি তোমার মতো থাকো, তোমার মতন কাজ করো আব্বা। এদিকে আমি সামাল দিব তো, আমি আসি না, তোমার মাথা মরে যায় নাই। হ্যাঁ, তুমি তোমার মতন কাজ করো আব্বা। হ্যাঁ, তুমি সাবধানে থেকো আব্বা, নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা আব্বা, আচ্ছা রাখো রাখো।
আল্লাহ গো আল্লাহ, কষ্ট আপনি আমার আরো দেন গো আল্লাহ। আমার পরিবারটা সুখ রাখছেন বাবু, আমি করে তুই এই দূর দেশে থাকি, ওরা যদি ঝগড়া করে অনেক কষ্ট হবে। আমার ছেলেটা এত কষ্ট করে কেন মন পাইতেছে না? আল্লাহ তুমি জিন্দেশ দিবই আমার ছেলেটা তুমি দেখে রাখো, আমার বুকের ধামটা তুমি দেখে রাখো। কালকে যে ওই যে ইউরোপিয়ান গেস্ট গেল, এরা কি কোনো টিপ দিছিল? ও ভাই 50 রিঙ্গিত দিছিল। তাহলে তো ভালোই দিছে। হ্যাঁ কিন্তু 50 রিঙ্গিত দিয়ে কি হইব? আমার লাগবে লাখ লাখ টাকা। এত টাকা দিয়ে কি করবা? বড় লোক মতো মালয়েশিয়া একটা সেকেন্ড হোম বানাইবা নাকি নিয়া? বাইরে ফার্স্ট হোমের যে অবস্থা, মানে দেশের বাড়িতে ঝামেলা, আবার সেকেন্ড হোম। আবার কি হলো? ওই ছোট বোনটার বিয়ার কথা চলতেছে, তো যেই ছেলের সাথে বিয়া ওই ছেলে নগদ কিছু টাকা চাইছে, আবার একটা মোটরসাইকেল চাইছে। আবার ছোট ভাইটার ব্যবসা, ও আবার 3 লাখ টাকা চাইছে। কত কি একটা অবস্থা। তুমি আর টাকা জোগাড় করতে করতে শেষ হয়ে যায়। আর যেই পোলা যৌতুক নিয়ে বিয়ে করতে চায়, এই পোলার কাছে বোন যাওয়ার দরকার নাকি? আমি তো বিয়া দিতেছি না রে ভাই। মা কইলো ওই পোলার লগে বিয়া না হইলে আমার বোন নাকি জীবন একটা দুর্ঘটনা ঘটাই ফেলতে পারে। বুঝছি, প্রেম ভালোবাসার বিষয়। কিন্তু ভাই রে, ও প্রেম ভালোবাসার লিগে তুমি জীবন দিবে না? আরে তোমার ছোট ভাইটা এটা তো একটা বেকুব রে ভাই। কয়দিন আগে তুমি আমার সামনে টাকা পাঠালে না? পাঠাও নাই? এখন আবার 3 লাখ টাকা কেমনে চাই, কোন আকেলে চাই? আসলে অগো তো আর দেওয়ার মতো কেউ নাই। আব্বা তো মারা গেছে সেই ছোটবেলায়। আমি বড় ভাই হিসেবে সব দায়িত্ব এখন আমার কাঁধে। আরে ভাই রে, দায়িত্ব পালন করার লিগে তোমারও তো সুস্থ থাকুন লাগবে নাকি? এত টেনশন আর এত পরিশ্রম করতে করতে তোমার যদি একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন তাকে চাহিদাটা পূরণ করবো কেটা? আসলে হচ্ছে কি, ওরা ছোট ভাই কিন্তু ছোট মানুষ, বাস্তবতা বোঝে না। সাদেক ভাই, জলিল ভাই, হেউ কাছে আমি কিছু টাকা ধার চাইছি। আপনি যদি কিছু টাকা আমার ধার দিয়ে সাহায্য করতে পারেন, আমি আবার দিয়ে দিমু। আসলে সকল নষ্টের মূল তুমি এই যে যখন চাই তখন দাও, যখন চাই তখন দাও, দিতে দিতে লোভ বাড়াই গেলে। তোমার জায়গায় আমি থাকলে কি করতাম? কি করতেন এটা তো আমি ভালো বেড়ে জানি। এই যে গত মাসে কত কষ্ট করে ভাবির লিগে একটা স্বর্ণের চেইন পাঠাইলেন, ছোট ভাইয়ের লিগে মোবাইল পাঠাইলেন, কেন পাঠাইলেন? বাইরে আমরা যত কথাই কই, দিন শেষে দেশে থাকে আমাকে আত্মীয় স্বজন একটু খুশি রাখতে পারলে, একটু আনন্দ রাখতে পারলে, এর চেয়ে বড় সুখ আমাকে কাছে আর কিছুই নেই। যদি এর চেয়ে বড় সুখ থাকতোই, ভাবির লিগে তো কষ্ট করে চেইন পাঠাইলেন কেন? ছোট ভাইয়ের লিগে মোবাইল, এই উত্তর দেন। দুনিয়া তোমার লোক কোনদিন কথাই পারলাম না, দুঃখিত পারলাম না। আচ্ছা দেখি আমি তোমার কয়টা দিয়ে হেল্প করতে পারি। হ্যাঁ, তুমি এটা পরিষ্কার করে রাখো, আমি তুমি যাই। আব্বা কেমন আছো আব্বা তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো মা? আমরা সবাই ভালো আছি আব্বা, সবাই ভালো আছি। মা, রফিক আর দেখার উপর টাকা লয়ে কোনো চিন্তা করতে না। আমি বড় ভাই থাকতে ওরা যদি টাকা লয়ে টেনশন করে, তাহলে আমার থেকে লাভ কি? এত টাকা তুই কই পাবি? আর একটা কাম পাইছি মা। তুমি কি এমন কাজ পাইছো যে বেশ কিছু টাকা পাওয়া যাবে? এক ভাই কইছে কয়লা খনিতে কাম করবো কিনা। আপনারা এই কয়লা খনিটা আবার নতুন, ভয় কেউ যাইতে চাইতেছে না। মেলা টাকা দিব, আমি আল্লাহ ভরসা করে রাজি হয়ে গেছি। কি আশ্চর্য কথাবার্তা! তোমার কি মাথা খারাপ হয়েছে? কয়লার খনি তুমি বুঝো কত বড় ঝুঁকির কাজ তুমি করতে যাইতেছো? আর অন্য মানুষের কেন এই কাজ করতে রাজি না তুমি বুঝো না? এখানে মৃত্যুর ঝুঁকি আছে তো। কয়লা কি করো? না 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 আপা, আপা দরকার নাই, দরকার নেই আপা, তোমার কোনো ওই খনি জনিতে নামার দরকার নেই, কোনো এত টাকা দরকার নেই, বাদ দাও আপা, বাদ দাও। আরে মা, তোমরা খামাখা টেনশন করতেছো তো। আরে আমি যদি না নামি, কেউ না কেউ তো নামবই। হ্যাঁ, নিরাপত্তা আছে না বিদেশের বাড়ি। আর আমি যদি এখন কয়লা খনিতে না নামি, তাহলে রফিক আর রেহান যতগুলি টাকা লাগবে, এই টাকা কই পাবো? তোমরা খালি দোয়া করো, আমার কিচ্ছু হইব না। বুঝো না আম্মা, ভাইজান তো ঠিকই কইছে। ভাইজান না নামলে কেউ না কেউ তো নামবো। ভাইজানকে এই সুযোগ প্রত্যেকদিন পাইবো। ঠিকই তো। শোনো আম্মা, বিদেশে এখনই উন্নত নিরাপত্তা ব্যবস্থা আছে। কি কথা কইছি না ভাইজান? ঠিকই কইছস। আমার কি বাবা, এই যে অনেক নিরাপত্তা আছে, কিন্তু ভাই আমার একটা কথা, দিন তোরা নিজেরা আর ঝগড়া করবি না। আরে ভাইজান ঝগড়া করুন কেন? আমরা যে তোমার কত ভালোবাসি এটা তো বুঝতে পারবো না। হ ভাইজান, আমিও কিন্তু তোমার মেলা ভালোবাসি, কিন্তু সবাইরে বুঝাইতে পারি না। তুমি ভালোবাসা টের পাই না, তুমি ভালোবাসা টের পাই। তো অনুরোধ করি তোর কাছে, আমি তোমার কাছে নাই, মারে কষ্ট দিস না। তোর কাছে তো ও আমারও প্রতিনিধি, অন্য ঝগড়া করলে আমি এনে বিষয় শুনলে আমার ভালো লাগে। হ্যাঁ, ঝগড়া করবি না তোরা কেউ, সবাই মিলে মিশে থাকবি। হ্যাঁ আচ্ছা, যাক, এটা ভরসা পাইলাম। উফ, ব্যবস্থা হইছে তাহলে। খালি ঝগড়া ভালো লাগে। বিদেশ বই এই ঝগড়া শুনতে পারি। হ্যালো জবা, মেলা রাইত হয়েছে তো, এই কারণে মারে আর ঘুমোতে দেখানোর দরকার নাই। সকালবেলা তো কামে যাবো আর কি, খনিতে নামবো। মারে কই একটু দোয়া করতে, তুমিও দোয়া করো। মার দোয়া শুধু কাজে লাগবে, আমার দোয়া তো কোনো কাজে লাগবে না। এই যে তুমি আমার লগে আবার রাগ করছো। ভাবলাম খনিতে নামার আগে তোমার লগে একটু শেষবার মতো কথা কই। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না জবা? তাই তো জানতাম, আর সেটা যাই নাই। এত বড় বড় ঘরের সম্বন্ধ আমি ফিরা দিয়ে তোমার বিয়ে করছি, কিন্তু এখন আমার মনে হইতেছে আমি যা জানতাম তা ভুল জানতাম। তুমি ভুল জানতা না, তুমি সত্যিই জানতা। এইটা ঠিক যে প্রবাসী ভাই আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারতাছি না, তবে আমি দিন ঘুরবো, সেই দিন আমি তোমার রাজরানী বানায় রাখবো। হইছে আর রাজধানী, একটা কথা বলবো তোমারে, তুমি রাখবা? এই যে ভাই, তুমি যদি আমার না কও তাহলে কারে কইবা? হ্যাঁ, তোমার আমার তারা কোন জায়গা আছে? কও কি? আমার কথার কি আর কোনো দাম আছে তোমার কাছে? আচ্ছা থাক, তোমার সকালে আবার কাম আছে, ফোন রেখে ঘুমাও। এই যে জবা, এই যে দিতাছো কিন্তু মনটা খারাপ কইরা। কি কইতে চাইছিলা? কিছু মনে করবা না তো আবার? আরে তোমার কথা আমি মনে করবো কেন? তুমি আমার না কইলে কারে কইবা? কও, দেখো আমি কথা রাখি কিনা। তুমি তো কয়লা খনি থেকে অনেকগুলো টাকা পাবা, তা দিয়া তোমার ভাইরে ব্যবসা দিয়ে দিবা, তোমার বোনের বিয়ের টাকা দিবা, মোটরসাইকেল কিনা দিবা, সবাইরে সব। আজকে বাজারে গিয়ে মাসুর স্বর্ণকারের দোকানে একটা চেইন দেখছিলাম, চেইনটা আমার অনেক পছন্দ হয়েছিল। ওজনও বেশি না, 2 ভরি হবে হয়তো। 2 ভরির মতনই।
তো তুমি কয়লার খনিতে কাজ করে টাকা পাবা, তখন আমার কিনা দিবা ওটা, কও কথা দাও। 2 ভরি স্বর্ণের চেন, 2 ভরি স্বর্ণের চেনে তো মেলা দাম। তুমি জানো না কয়লার খনিতে আমি কি কারণে নামতাছি জবা? এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, আমি চাইলে তোমার যত সমস্যা, তোমার মা ভাই বোন তাদের বেলায় কোনো সমস্যা নেই। আর আমি জানতাম তুমি যে আমার এই কথাটাও শুনবা না। আমার সকালতে যে 2 পয়সার দাম তোমার কাছে নাই সেটা আমি খুব ভালো করে জানি। আমি মরে গেলে আমার কবরে আগরবাতি দিতেও আইসো না, কারণ আগরবাতি কিন্তু তবে টাকা লাগবে। না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, রাগ করো না। এই যে আমি দূর দেশে রয়েছি কার কারণে? তোমার কারণে না। তোমার চেন না দিলে কারে দিব? চেনের টাকাটা যাতে জোগাড় করতে পারি এইটার লগে একটু খালি দোয়া করো। রাখি জবা। ঠিক আছে। এই তো ভাইজানের ফোন। হ্যালো ভাইজান। শফিক বাড়ি নাম্বার না? জি, আপনি কে? ভাইজান কই? ওই আমার নাম জালাল, আমি আপনাকে শফিকের লগে এক লগে কাজ করি। ওই যে শফিক আজকে যে ওই কয়লার খনিতে কাম করতে নাম ছিল না, ওই কয়লার খনিতে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণ হয়ে আপনাকে শফিক মারা গেছে। আমার বাপটা আমার কাছে আইনা দেন, আমি শেষবারের মতন আমার বাবার একটু চোখ ফিরাইয়া দেখি। মা, ভাইজানের লাশ আনতে এখন মেলা টাকা লাগে, তাও সেটা 2-4 দিনের মধ্যে জোগাড় করতে হবে। আমি কই কি মা, লাশ জেনে আছে সে নিয়ে দাফন করুক, ওই নিয়ে ব্যবস্থাও ভালো। আমিও ছোট ভাইজানের সাথে একমত। শুধু শুধু লাস্টে আনতে গেলে কষ্ট পাইবো। আমার ছেলেটা সবার জন্য, সবার সুখের জন্য এখানে গিয়ে এত কষ্ট করে মরেই গেল। এইটুক করতে পারবি না তোরা? তার জন্য এইটুক করতে পারবে না? পারবে না? বিয়াই হাবিব দিয়া তোর জীবন চলবো না। আপনি এতগুলি টাকা এই মুহূর্তে কিভাবে জোগাড় করবেন? কোথা থেকে জোগাড় করবেন? এই অল্প বয়সে আমার মায়ের এখন কি হইব? আল্লাহ গো, আমার সাথে কেন মনে হলো? আল্লাহ না, কারো কোনো কথা আমি শুনুন না। আমি ঠিকই ব্যবস্থা করবো। ওই যে বিলের ছবি টুক আছে না, ওইটা বেচে দিব। ওইটা বেচা সেই টাকা দিয়ে আমার ছেলেরা আমি দেশে আনবো। আমি কই কি, জমি পাইছা কিন্তু ভাইজানের লাশ পাইবা, কিন্তু ভাইজানের তো জীবিত পাইবা না। তাহলে জমি বেচে লাভ কি? আমি ওই জমি বেচতে দিব না। লাগবো না তো, কারো জমি কারো কোনো টাকা পয়সা আমার লাগবো না। আছে না আমার ভাগের জমি টুক আছে তো, ওটা তো আমার, ওটার মতো তোকে কারো হাত নাই। ওইটা বেচে দিব। আমি টাকা দিলে তোকে কয় নিয়ে দিতে পারি। কেউ দিবে না, আমার বাবারে কেউ দিবে না তোমরা। আমি আমার শেষ সম্বল বিক্রি করে আমার ছেলেরে আনছি, কেউ দিবে না। আমার ছেলে অনেক কষ্ট করছে, আমার বাবাটা কত কষ্ট করছে, আমার বুকের মালিকটা বিদেশে গিয়ে কত কষ্ট করছে। তোমরা ছেলে আমার ছেলের কষ্ট আরো বাজা দেবো, আমি তো আর কষ্ট বাজতে দেবো না। আমি আমার বাড়ির ওই কোনাতে আমার ছেলেরে আমি যত্ন করে রেখে দেবো। আমার মূলত তোমার কাছে ব্যর্থ ভাই, কারো কাছে ব্যর্থ স্বামী, আমার কাছে তো আমার নারী সেরা ধন। আমার ছেলে কত কষ্ট করছে, টাকা কাছে করছেন না। ও বাবা, একটু বললে তো আমার ছেলের একটু দেখি, আমার সবই। সবই কই? আমার সবই কই? টাকা দে, টাকা দে। মা, তোমার কিছুই হয় নাই, কারণ কয়লা খনিতে তো কোনো বিস্ফোরণের ঘটনাই ঘটে নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা 3 রাত খাইটা টাকা উপার্জন করিয়ে দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। তো বিশ্বাস করো, আমার লাশটা তোমার কাছে বোঝ হয়ে যাইব, এটা আমি স্বপ্নও কোনোদিন কল্পনা করি নাই। গত 2-3 দিন এই বাড়িতে কি কি করছে আমি তো সবই জানি, কারণ এই গ্রামে তো আমারও 2-1টা ভালোবাসার মানুষ আছে। জানো জবা, আমরা প্রবাসীরা না অনেক বোকা। এই যে তোমরা যখন দেশের মধ্যে প্রতিযোগিতা করো ভালো থাকার, ভালো খাওয়ার, ভালো করার, শরীরের যত্ন নেওয়ার, তখন আমরা প্রবাসীরাও ওই বিদেশ বইয়া প্রতিযোগিতা করি। এই মাসে কেমন আর একটু বেশি টাকা বাড়ি পাঠানো যাইবো, ওই যে ভাইয়ের আবদার মিটান যাইবো, বোনদার একটা ভালো করে বিয়া দেওয়া যাইবো, প্রিয়তমা স্ত্রীর স্বাদ আহ্লাদ পূরণ করা যাইবো। মোট কথা পুরো পরিবারটাকে কেমনে সুখে রাখা যাইবো, প্রত্যেকটা প্রবাসী বিদেশ বসে প্রতিযোগিতা করে। কিন্তু এই বোকা লোকগুলি বোঝে না দেশে রাইখা যাওয়া তার নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই তাগরে ভালোবাসে শুধুমাত্র অর্থ আর স্বার্থের কারণে। অথচ এই মানুষটারে দেখো না, আরে বারে কোনো দিন জোরে একটা কথা কইতে আমি শুনি নাই, কিন্তু যখন তোমরা সবাই অস্বীকার করছো আমার লাশ আনবা না, তখন সিংহের মতো চিৎকার করে উঠবে আমি আমার পোলার আনবই, প্রয়োজন আমার ভিটা বাড়ি সব বেচে হইলো আনবো। এবং সে কিন্তু তাই করছে। এই জন্যই মনে হয় কবি বলছিল, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নামটি ত্রিভুবনে নাই। যাই হোক, এত কিছু তো ওই টাকার জন্যই। এই যে টাকা আছে, কফিনে টাকা আছে, তোমরা সবাই এই টাকা নিজের মতো ভাগযোগ করে নিয়ে যাও। ওই সবাই তুমি একটা গলার হার চাইছিল না, আমি ওইটাও নিয়ে আইছি। এটা মাসুদের দোকানের চেয়ে ভালো। এই সম্পত্তি তোমরা সব নিয়ে যাও, নিয়ে সুখে থাকো, কিন্তু আমি তোমাদের মারে দিব না, কারণ এই সম্পদের মূল্যায়ন তোমরা করতে পারবো না। মা যখন আমার পেটে ধরছে সেই থেকে আমার মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত তার কিন্তু আমার প্রতি আদর, ভালোবাসা, মমতা বিন্দু পরিমাণ কমে নাই। কারণ কি জানো? কারণ এই ভালোবাসা, এই মমতার মধ্যে স্বার্থ আর অর্থের যে কোনো ব্যাপার ছিল না। তোর আমার দুনিয়া সব সম্পদ নিয়ে যা ভাই, যাতে সব নিয়ে যা, কোনোদিন আমি তোর কিছু চাবো না, কিন্তু মারে দিব না। মাগো, ও মা, তুমি আমার লগে থাকতে পারবো না? মা
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবা ফিরে আইছে। আমার বাবার আর কোনো জায়গায় যাইতে দিব না, কোনো জায়গায় না। বাইরে ওরে মাফ করে দাও ভাই। রফিক ও রফিক পাগলামি করিস না, পাগলামি করিস না রে ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। ভাইজান আর কখনো এরকম হইব না, আমাকে মাফ করে দাও, তুমি আমারেও মাফ করে দাও। আমি আজকে থেকে সবাইকে জানাবো আমি একজন গর্বিত প্রবাসীর স্ত্রী। তারা সবসময় নিজেদের সুখ জানায় পরিবারের সদস্যদের মাঝে। বাবারে আমি না যাই না অনেক বড় ভুল করে ফেলাইছি তোমার সাথে। আজকে তুমি আমার ভুলটা ভাঙ্গা দিছো রে বাবা। ছেলে হইয়া কি বাবারে মাফ করুন যায় না? কি যে কোন আব্বা, আপনি যদি আমার কাছে মাফ চান তাহলে আমি দুনিয়ায় থাকি। আপনি খালি আমার জন্য দোয়া করবেন।